মন্ত্রী নেই ২৯ জেলায়। নতুন মন্ত্রিসভায় আছেন ৩৫ জেলার প্রতিনিধি। বাকি ২৯ জেলার কোনো সংসদ সদস্য এখন পর্যন্ত স্থান পাননি। আওয়ামী লীগ সরকার এলে সবসময় মন্ত্রী থাকে এমন বেশ কিছু জেলাও বঞ্চিত হয়েছে এবার। ৩০ ডিসেম্বরে ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই প্রায় প্রতিটি জেলাতেই মন্ত্রিত্বের দাবি ওঠে। মানববন্ধন, সংবাদ সম্মেলন, মিছিল বা অন্য নানাভাবে দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। তবে আজ বিকেলে শপথ নিতে যাওয়া মন্ত্রিসভায় সদস্যদের যে তালিকা গতকাল দেওয়া হয়েছে তাতে দেখা যায় কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ফরিদপুর, ভোলা, মাদারীপুর জেলার কোনো সংসদ সদস্য স্থান পাননি মন্ত্রিসভায়। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই জেলাগুলো থেকে সবসময় এক বা একাধিক নেতা মন্ত্রী হয়ে আসছিলেন। রংপুর বিভাগের নীলফামারীতেও টানা ২ মেয়াদেই মন্ত্রী ছিল, কিন্তু সংস্কৃত মন্ত্রী আসাদুজ্জামান নূরকে নতুন করে মন্ত্রিত্ব না দেওয়ার পর অন্য কাউকে এই জেলা থেকে দায়িত্ব দেওয়া হয়নি। বিলুপ্ত হতে যাওয়া মন্ত্রিসভায় দিনাজপুরে ২ জন পূর্ণাঙ্গ মন্ত্রী থাকলেও এবার একজন প্রতিমন্ত্রী দেওয়া হচ্ছে সেখানে। বাদ পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মোস্তাফিজুর রহমান ফিজার। গতবারের মতো এবারও এই বিভাগে ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলায় কোনো মন্ত্রী নেই। আওয়ামী লীগ গত ৪টি সরকারের মধ্যে প্রথমবারের মতো মন্ত্রী করেছে পঞ্চগড়ে। রংপুর ও লালমনিরহাটে একজন করে মন্ত্রী ও কুড়িগ্রামে একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। তুলনামূলকভাবে সবচেয়ে বেশি পেয়েছে চট্টগ্রাম বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবনে একজন করে মন্ত্রী পেয়েছে। কুমিল্লায় পেয়েছে ২ জন, তাও আবার অর্থ ও এলজিআরডির মতো বড় মন্ত্রণালয়। চট্টগ্রাম জেলা পেয়েছে ৩ জন পূর্ণমন্ত্রী, যাদের একজন টেকনোক্র্যাট কোটায়। উপমন্ত্রীও আছেন একজন। এই বিভাগে ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার কেউ নেই মন্ত্রিসভায়। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।